নমস্কার, আমি মানসী নাগমিত্র পাঠ করছি কবি রমাকান্ত পাঁজার লেখা কাব্যনাট্য হৃদয়। এই এদিকে তাকিয়ে দেখো, কি সুন্দর একটা ছবি এঁকেছি। কই দেখি, এ তো কয়েক ফোঁটা রং, তোমার স্পর্শের অপেক্ষায় আছে। ছুঁয়ে দিলেই রঙিন পৃথিবী হয়ে যাবে, যেটা শুধুই আমার। বাবা, তুমি কি তোমার গোল পৃথিবীর মধ্যেই আমাকে আবদ্ধ রাখতে চাও? না চাইলে তুমি পাখি হতে পারো। ওই দেখো, উপরে একটা নীলচে বিন্দু। তুমি উড়াল দিলেই আকাশ হয়ে যাবে, এক্কেবারে নিজস্ব। ইচ্ছে মতো উঠতে পারো, আলো মাখতে পারো। আর উঠতে উঠতে ক্লান্ত হলে নিচে দেখো, একটা সবুজ রং দিয়েছি। তুমি ছুঁয়ে দিলেই গাছ হয়ে যাবে। তার ডালে বসে দোল খেতে খেতে গান গাইবে। আর খিদে পেলে চুমু খেও। গাছে ধরে থাকা পরিপক্ক ফলে একটা দুটো চুমু খেলেই দেখবে পেট মন সব ভরে যাবে। তা তো না হয় বুঝলাম, কিন্তু ফলের খোসা বীজ এগুলো যে বাঁধা হয়ে দাঁড়ায়। বীজগুলো ছড়িয়ে দিও এ বুকে, দেখো অরণ্য হবে। সেখানে প্রাণ ভরে শ্বাস নিও, ইচ্ছে মতো সবুজ মেখো। হ্যাঁ, আমি এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটবো জানো। কিন্তু কিন্তু যদি ক্লান্ত হয়ে যাই, তখন তো খুব পিপাসা পাবে বলো। নিচের দিকে তাকিয়ে দেখো, ও ও ও তো জল রং। তুমি ছুঁয়ে দিলেই স্নিগ্ধ নদী হবে। সেখানে তুমি আশ মিটিয়ে তৃষ্ণা নিবারণ করো। নদী আর নারী কত মিল বলো। নিম্নে নরম খাদ পেলেই সেই পথে প্রবাহিত হয়। এতে আমি কোনো পাপ দেখি না, কিন্তু আমি যে ঝর্ণা হতে চাই, খিলখিল করে হাসতে চাই। বেশ, এ পাহাড়ের বুক চিরে দিলাম। তোমার কত যন্ত্রণা বলো। না গো, কিছু যন্ত্রণা আনন্দ দেয়। যন্ত্রণা আবার আনন্দ দেয়? দেয় তো। যেমন ধরো, বীজের বুক ফাটিয়ে যখন নরম তুলতুলে দুটো পাতা বের হয়, তখন কি বীজের আনন্দ হয় না যন্ত্রণা? বীজের আবার যন্ত্রণা? তোমরা যখন মা হও, তখন কি হয়? যন্ত্রণাকে ছাপিয়ে আনন্দ হয় না? ইস, তাই তো। যাক বাবা, এবার তুমি আমাকে একটা থাকার জায়গা করে দাও। ওই নিচে বাঁ দিকে দেখো, ওটা তো মেটে রং। তোমার হাতের ছোঁয়ায় ওটা সাজানো ঘর হবে। এই শোনো, তোমার ওই চার দেওয়ালের মধ্যে আমি কিন্তু আবদ্ধ থাকবো না। তবে আমি চাই বিশালতা, অসীমত্ব। পাশে একটা কপাট সেটে রেখেছি, দেখো। ইস, কি সুন্দর গো, কাগজের মাঝেই একখানা কপাট। এবার খোলো। ওয়াও, এ তো হার্ট। হৃদয়। সবাই তো আর এই দরজাটা খুলতে পারে না। যে খুলতে পারে সে তো এখানে থাকে চিরকাল, অন্তহীন ভালোবাসায়। নমস্কার।